नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। গতকাল কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি এবং সহসভাধিপতির প্রতি অনাস্থা এনেছে জেলা পরিষদের 17 জন সদস্য। আর এই বিষয়ে কি বলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, শুনুন। দেখুন, জেলা পরিষদ সম্বন্ধে যত কম বলা যায় ততই ভালো। কোচবিহার জেলা পরিষদে বিগত কয়েক বছরে কি হয়েছে সবাই জানে। আর আস্থা অনাস্থা, যেখানে মানুষ তৃণমূল কংগ্রেসের উপর আস্থা হারিয়ে ফেলেছে, সেখানে কি করে দলীয় যারা প্রতিনিধি তারা একে অপরের উপর আস্থা রাখতে পারছে না, এটা তো স্বাভাবিক। আমি বলবো যে মানুষ আপনাদের উপরে আস্থা হারিয়ে ফেলেছে, অতএব এসব অনাস্থা নিয়ে এসে মানুষকে শুধুমাত্র যদি লোক দেখানো অনাস্থা হয়, তবে আমি বলবো যে এসব অনাস্থার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। এবং সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আপনারা জানেন যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পৌরসভাগুলোতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা তারা হয় পালিয়ে আছে অথবা রিজাইন দিয়ে দিচ্ছে। এবং জেলা পরিষদ, এই জেলা পরিষদ, কুচবিহার জেলা পরিষদ একটা নিশ্চিতভাবে দীর্ঘদিন ধরে মানুষের যে এক্সপেকটেশন, প্রত্যাশা, সেটা পূরণ করতে পারেনি। এবং তৃণমূল কংগ্রেসের যারা নির্বাচিত প্রতিনিধি আছে তারা আদতে মানুষের কাছে তাদের নিজেদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে এবং নিশ্চিতভাবে সম্পূর্ণভাবে কর্মহীন, কার্যহীন অবস্থায় কোচবিহারের জেলা পরিষদ এখন রয়েছে। সদস্যরা রয়েছিল তারা বলছে যে তারা জনপ্রতিনিধি, তারা কাজ করতে চায় এবং তারা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী রয়েছে তার জয় জয় গানও করেছে। দেখুন, শুভেন্দু অধিকারীর জয় জয়কার তো করতেই হবে, কারণ শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের এমন একজন মুখ্যমন্ত্রী যিনি প্রথম পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে স্বাধীনতার যে স্বাদ, সেই স্বাদ আস্বাদন করিয়েছে। প্রকৃত স্বাধীনতা কাকে বলে পশ্চিমবাংলার মানুষ এবারে সেটাকে উদযাপন করেছে। স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাতেই হবে। তবে আমরা বারবার বলেছি যে তৃণমূল কংগ্রেস তাদের মুখে যতই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বদের সুনাম থাকুক না কেন, তৃণমূল কংগ্রেসই হয় এবং আমরা নিশ্চিতভাবে তাদেরকে চিহ্নিত করে রেখেছি। এখানে আস্থা বা অনাস্থা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তারা নিজেদের দলের যারা প্রতিনিধি তাদের বিপক্ষেই অনাস্থা এনেছে। তো স্বাভাবিকভাবেই লোকের যেখানে সমগ্র তৃণমূল কংগ্রেসের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে, সেখানে এই আস্থা বা অনাস্থা আমি খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে করছি না। দাদা 15 বছরে For more updates, continue watching ASTV 24.